নমস্কার, আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আপনার পরিতোষ মণ্ডল, বহরমপুর মণ্ডল তিনি যুব সভাপতি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করছেন? 4 মে 2026 বিজেপি সরকার আসার পরে যেগুলোর মধ্যে হচ্ছে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার, তাছাড়া রাজ্যে সরকারি কর্মচারীদের দিয়ে, আর রাজ্যের সিন্ডিকেট তোলাবাজি যেভাবে চলে সেগুলো, পশ্চিমবঙ্গের রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, এছাড়াও তোমার হচ্ছে শিল্প, নতুন করে শিল্প করা বা সরকারি চাকরিজীবীর পাশাপাশি তোমার নতুন নতুন কাজ নিয়োগ করা, যেন কর্মসংস্থানটা বাড়ে। এগুলো খুবই দরকার, এগুলো একটা চ্যালেঞ্জের বিষয় আছে। অর্থনৈতিক অবস্থা যা পরিস্থিতিতে আছে সেগুলোকে ঠিক করা এখন নতুন সরকার এসে একটু টাইম লাগে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়মে কি কিছু বদল এসেছে বলে মনে করছেন? নিয়মে অনেক বদল এসছে, যেরকম সব থেকে বড় হচ্ছে দেখুন, শুভেন্দু অধিকারী বলেছিল যে আমাদের মনে হয় 7 তারিখ শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই দেখুন লক্ষ্মী ভাণ্ডার যেটা ছিল সেটাকে চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার, সবাই বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি পাবে না, তো সেগুলো পাওয়া শুরু হয়ে গেছে। আমরা অলরেডি সেগুলো নিয়ে কাজও করছি, ফর্মও ফিল আপ করছি অন্নপূর্ণা ভাণ্ডারের। দ্বিতীয়ত দেখুন, তুলাবাজি যেটা ছিল, তোমার সিন্ডিকেট যেটা ছিল তুলাবাজি, সেগুলো বন্ধ হয়ে গেছে। আইনের দিক দিয়ে প্রশাসনিক ভাবতে পাবলিক এতটাই মানে ছিল যে পুলিশ কারোর হেল্প করতো না, শুধু নেতা মন্ত্রীদের কথাই শুনতো, আর কারোর কথা শুনতো না। সেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন যথেষ্ট মানে আইনের দিক দিয়েও ভালো হয়েছে। এখন তো কেবল 1 মাসও মনে হয়নি, 2-3 দিন বাকি আছে। তো এর মধ্যে যতটা কাজ হচ্ছে করছে, শিল্পর জন্যও বলা হয়েছে, শিল্পের কাজগুলো হবে। তো আশা করি বিজেপি সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো সবই পূরণ হবে।